নেপালের গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনে সামনে আসছে বড় চমক। আল জাজিরা বলছে, ক্ষমতায় আসছে জেনজিদের সমর্থন পাওয়া দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি। র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ হতে পারেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। কিন্তু ঠিক কোন কৌশলে দলটি পুরনো সব রাজনৈতিক দলগুলোকে হটিয়ে নেপালের ক্ষমতায় বসতে যাচ্ছে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2025 সালের গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে পুরনো দল ও রাজনীতিকদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নেপালের ভোটাররা। র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহর দল আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে বসতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সরাসরি পদ্ধতিতে 165টি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে 110টি আসনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হওয়ার কথা। তবে আল জাজিরা বলছে, নির্বাচনে মেজরিটি আসনে জয় পেয়েছে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। দলটির প্রচার কর্মসূচি সম্পর্কে রয়টার্স বলছে, প্রচারণার খরচের বড় অংশের যোগান এসেছিল প্রবাসী নেপালিদের কাছ থেকে। আরএসপির রাজনৈতিক প্রচার কৌশলের কেন্দ্রে ছিল রিসার্চ, স্ট্র্যাটেজি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ। 11 সদস্যের একটি বোর্ডের তত্ত্বাবধানে প্রায় 300 জন দলীয় কর্মী 3টি দলে ভাগ হয়ে কাজটি করেন। রয়টার্স বলছে, ভোটের আগে দলটি অত্যন্ত হিসাবি কৌশলও অনুসরণ করে। বালেন্দ্র শাহ প্রতি 8 দিনে একটি করে বড় ভাষণ দেন, যাতে প্রতিটি সমাবেশের বার্তা 660 জন সদস্যের সোশ্যাল মিডিয়া টিমের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়। এছাড়া আরএসপি প্রতিদিন 5 থেকে 7টি জেলায় রোড শো করেছে। একই দিনে নেপালের 7টি প্রদেশের কোনো একটিতে শাহ ভোটারদের সঙ্গে দেখা করতে হাজির হতেন। দলটির নেতারা জানিয়েছে, বারবার ভাষণ দিতেই থাকলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, তাই তারা বিরোধী দলগুলোকে আগে বলতে দিয়েছে, তারপর তারা জবাব দিয়েছে। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির জাতীয় নির্বাচনে জয়ের পেছনে বড় অবদান রয়েছে বালেন্দ্র শাহের নিজের। গণ অভ্যুত্থানে প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। 35 বছর বয়সী এই নেতা একসময় নেপালের হিপ হপ অঙ্গনের পরিচিত মুখ ছিলেন কাঠমান্ডুর মেয়র। নির্বাচনের আগে গত ডিসেম্বরে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন তিনি। নেপালের অন্যতম জনপ্রিয় র্যাপ তারকা হিসেবে তার লাখ লাখ অনুসারী ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জনপ্রিয়তা কাজে লাগান তিনি। সমতল আর পাহাড়িদের রেশারেশিও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ভোট ব্যাংককে সাহায্য করেছে। কিভাবে সেটা হলো, যাওয়া যাক সেই আলোচনায়। গত 19 জানুয়ারি নেপালের মাধেশ প্রদেশের এক সমাবেশে বালেন্দ্র শাহ হাজারো মানুষের সামনে বলেছিলেন, একজন মাধেশী ছেলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। মাধেশ ও আশেপাশের তেরাই সমতল অঞ্চল নেপালের সবচেয়ে জনবহুল এলাকা হলেও দেশটির রাজনীতি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করত কাঠমান্ডু ও তার আশেপাশের পাহাড়ি এলাকার রাজনৈতিক নেতারা। তাই নেপালের রাজনীতিতে সমতল আর পাহাড়িদের মাঝে সবসময় একটি বিরোধ ছিল। বালেন্দ্র শাহর জানুয়ারির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ার পর এমন ধারণা জোরদার হয় যে বালেন্দ্র শাহই হতে পারেন সমতল থেকে উঠে আসা প্রথম প্রধানমন্ত্রী। নেপালের সমতলের মানুষের এমন ধারণা ব্যালট পেপারে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বালেন্দ্র শাহ নিজে প্রতিদ্বন্দ্বিতা করেন ঝাপা 5 আসনে, যেটি কেপি শর্মা ওলির দুর্গ হিসেবে পরিচিত। নেপালের গ্রামীণ এই এলাকায় শাহ প্রচারণার পুরনো কৌশলই বজায় রেখেছেন। পথে চলতে চলতে ভোটারদের সঙ্গে কথা বলাকে গুরুত্ব দেন তিনি। পুরো আসনে তার পক্ষে গড়ে তোলা হয় তরুণ স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক। বালেন্দ্র শাহের পরিকল্পনা পুরোপুরি সফল হয় তিনি যখন আসনটিতে বিপুল ব্যবধানে হারান গণ অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। শেষ পর্যন্ত তরুণদের ঢেউ আর নতুন রাজনৈতিক কৌশলেই নেপালের ক্ষমতার সমীকরণ বদলে যাচ্ছে। পুরনো দলগুলোর দীর্ঘদিনের আধিপত্য ভেঙে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে নেপাল।